কোনো পাহাড়ি ছেলে যদি পাহাড়ি মেয়েকে রেপ করে তার শাস্তি হলো একটা শুকর জরিমানা। এটা হলো তাদের লোকাল শাস্তি। এবং এই যে শুকর জরিমানাটা করা হয়, অর্থাৎ আপনার যদি 100 শুকর থাকে আপনি 100 মেয়েকে রেপ করে পার পেয়ে যাবেন। আপনার যদি 1000 শুকর থাকে আপনি 1000 শুকরকে মানে 1000 মেয়েকে আপনি রেপ করতে পারবেন। এবং পরবর্তীতে যেটা হয় সেটা আরো ভয়ানক, সেটা হলো ওই শুকর জবাই করে তার রক্তটা ওই মেয়ের মাথায় দিয়ে মেয়েটাকে পবিত্র করা হয় এবং ওই রক্তটা পাড়ায় ছিটিয়ে পাড়া পবিত্র করা হয় এবং শুকর জবাই করে এলাকার লোকজন যারা মানে অর্থাৎ স্থানীয় আছে সবাই খেয়ে ফেলে। দিস ইজ, এবং এক্ষেত্রে তাই হয়েছে। এই মানে লোকজন তাকে ওই 5 জনকে 5টা শুকর জরিমানা করেছে এবং তারা শুকর দিতে পারে নাই। বলা হয়েছে ঠিক আছে এক একটা শুকরের দাম 10,000 টাকা করে, 50,000 টাকা জরিমানা এবং সেটাও বাকি বলে বিচার শেষ করে দিয়েছে। এটা যখন হলো আমরা নিউজ করলাম, নিউজ করার পরে এটি নিয়ে অনেক ঘটনা ঘটলো। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে আজকে যারা এটা নিয়ে আন্দোলন করছে ধর্ষণের বিরুদ্ধে, এই এরা আমি বারবার ফেসবুকে লিখেছি যে কোথায় ইয়ানিয়ান এখন এটা নিয়ে লেখে না কেন, কোথায় মাইকেল চাকমা এটা নিয়ে লেখে না কেন, কোথায় আমাদের দেশের মানবাধিকার কর্মী সুশীল সমাজ তারা এটা নিয়ে লিখছে না কেন। এরকম পাহাড়ে ওই মিতালি চাকমা বলেন, ওই সবিতা চাকমা বলেন, কৃত্তিকা ত্রিপুরা বলেন এবং ওই যে ইতি চাকমা যার কথা বলা হলো, এরকম অসংখ্য ঘটনা আছে। তাদের বিষয় নিয়ে কিন্তু ওরা কখনোই কথা বলে না। যদি কোনো একটা ঘটনায় বাঙালির নাম জড়ানো যায় অনলি সেই ক্ষেত্রে ওরা যেমন সারা বাংলাদেশে মানে একেবারে মানে পার্বত্য চট্টগ্রাম এবং ঢাকায় দাঁড়ায়, ঠিক তেমনি আমাদের দেশের যে কিছু তথাকথিত সুশীল সমাজ, কিছু মানবাধিকার কর্মী এবং এনজিওর সাথে জড়িত কিছু ব্যক্তিবর্গ আছে তারা ছুটে যায় পাহাড়ে। কিন্তু ওই যে আমি বারবার বলেছিলাম যে এই যে রোমার যে ঘটনা, কোথায় আমাদের দেশের মানবাধিকার কর্মীরা তো রোমায় যায় নাই, ওইখানে যাচ্ছে না কেন? শুধু এই বেছে বেছে, অর্থাৎ আপনি দৃষ্টিভঙ্গিটার মধ্যে এক ধরনের সাম্প্রদায়িকতা দেখতে পাবেন।